নমস্কার বন্ধুরা, জবাব দিশা নিউজ চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই স্বাগত। তো অবশেষে ওয়েস্ট বেঙ্গল পঞ্চায়েত রিক্রুটমেন্টের কিন্তু প্রসেস চালু হয়ে গেল, যেখানে বিভিন্ন পঞ্চায়েতের পক্ষ থেকে নিয়োগ প্রক্রিয়া চলছে শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতায়। বেসিক মাধ্যমিক পাস যদি তোমার থেকে থাকে এবং তার পাশাপাশি তোমার যদি বয়স মিনিমাম 18 বছর হয়ে গিয়ে থাকে, তাহলে তুমি ছেলে হও কিংবা মেয়ে প্রত্যেকেই তোমরা আবেদন করতে পারবে। এবং তোমরা কিন্তু রাজ্যের 23 জেলার যে কোনো প্রান্ত থেকেই অ্যাপ্লিকেশন করার সুযোগ পাচ্ছ এবং লোকাল যে পঞ্চায়েত অফিস রয়েছে সেখানেই তোমরা পোস্টিং পাবে। আর এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে দেখিয়ে দেবো কিভাবে অ্যাপ্লিকেশন করতে হবে এবং কি কি পোস্টে নিয়োগ করা হচ্ছে এবং কত বেতন রয়েছে, সব রকম ডিসকাশন হবে। আজকেই টোটাল তোমাদের সাথে আলোচনা করব দুটো নোটিফিকেশান নিয়ে এবং সেই দুটো নোটিফিকেশান সম্পর্কে যা কিছু রয়েছে সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো ডিটেলস শেয়ার করার আগে তোমাদের প্রত্যেকের কাছে একটাই রিকোয়েস্ট জানাবো যে যারা এখনও আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা ঝটপট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করো যাতে করে পরবর্তী সমস্ত ইনফরমেশন পেয়ে যেতে পারো। তো চলো বন্ধুরা, দেরি না করে এবার অফিসিয়াল নোটিশ নিয়ে ডাইরেক্ট বিস্তারিত আলোচনা তোমাদের সাথে শুরু করি। 1 নম্বর নোটিফিকেশনটা ওপেন করে নিলাম। দেখতে পাচ্ছ গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের পক্ষ থেকে সেই নোটিফিকেশানটি জারি হয়েছে। একদম নতুন নোটিফিকেশান, যে নোটিফিকেশান তোমাদের 21/8/2026 অর্থাৎ 21শে আগস্ট নোটিফিকেশান আউট হয়েছে। আর এটা হচ্ছে মেমো নাম্বার বা নোটিফিকেশানের নাম্বার, যেটা দ্বারা তোমরা কিন্তু ক্রোমে যদি সার্চ করো তাহলে কিন্তু পেয়ে যাবে নোটিফিকেশানটি। তো 1 নম্বর নোটিফিকেশানের যেই তোমাদের অ্যাপ্লিকেশান ফর্ম রয়েছে সেটা দেখে নাও। তো ফার্স্টে তোমাদেরকে নেম অফ দ্য অ্যাপ্লিকেন্ট, তোমাদের নাম দিতে হবে। তারপরে হচ্ছে ফাদার্স হাজব্যান্ড নেম অফ অ্যাপ্লিকেন্ট, অর্থাৎ তোমাদের এখানে কেউ কারোর হাজব্যান্ডের নাম দিতে পারে, মানে যদি বিবাহিত মহিলাও থেকে তারা তাদের হাজব্যান্ডের নাম দেবে, বাকিরা তাদের বাবার নাম। ডেট অফ বার্থ অ্যাকর্ডিং টু মাধ্যমিক বা তার সমতুল্য পরীক্ষার অ্যাডমিটে যে ডেট অফ বার্থ রয়েছে সেই ডেট অফ বার্থটাই তোমাকে এখানে বসাতে হবে। এবং 1/1/2026 অনুযায়ী তোমার কত বছর কত মাস কত দিন হচ্ছে সেটাও কিন্তু তোমাকে অবশ্যই মেনশন করে দিতে হবে। পার্মানেন্ট অ্যাড্রেস রয়েছে, কমিউনিকেশনের অ্যাড্রেস রয়েছে। সম্পূর্ণ অ্যাড্রেস যেমন ধরো ভিলেজ, পোস্ট অফিস, পুলিশ স্টেশন, ডিস্ট্রিক্ট, পিনকোড, ওভারঅল সমস্ত রকম অ্যাড্রেসটা কিন্তু তোমাকে দিয়ে দিতে হবে। এবং কমিউনিকেশনের ক্ষেত্রে মানে পার্মানেন্ট অ্যাড্রেস এবং কমিউনিকেশন অ্যাড্রেস যদি সেম হয়ে থাকে তাহলে সেম ইনফরমেশনই তোমাকে ইনপুট করতে হবে। এছাড়াও তোমাদের ফলোইং কিছু ইনফরমেশান দিতে হবে, যেমন ধরো আধার কার্ডের নাম্বার অবশ্যই দিতে হবে। যদি তোমরা যদি রিটায়ার্ড পারসন হয়ে থাকো তাহলে তোমাদের কিন্তু এই অর্ডার অন সুপার অ্যানুয়েশন ফ্রম ব্যাঙ্ক আর একটা হচ্ছে পিপিও নাম্বার দিতে হবে। আর যারা একদম ফ্রেশার্স তাদের এটা দেওয়ার প্রয়োজন নেই। এরপরে প্যান কার্ডের নাম্বার, তারপর তোমাদের মোবাইল নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার, মেল আইডি সবটাই দিতে হবে। কারণ কি এখানে কিন্তু পরবর্তীতে যে সিলেকশন প্রসেস রয়েছে সেখানে কিন্তু মেরিটের ভিত্তিতে নিয়োগ হবে, অর্থাৎ এখানে কিন্তু প্রার্থীকে কোনো রকমের রিটেন টেস্ট দিতে হচ্ছে না, সম্পূর্ণ ওয়াক ইন ইন্টারভিউ এবং তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশনের মাধ্যমে নিয়োগ করা হবে। তো খুবই ভালো সুযোগ প্রত্যেকেরই জন্য, তাই অবশ্যই ভ্যালিড ফোন নাম্বার মেল আইডি দিবে যাতে করে সমস্ত ইনফরমেশনগুলো পেয়ে যেতে পারো। এবং এখানে তোমাদের আধার কার্ড, প্যান কার্ড প্রত্যেকটি ডকুমেন্টস দিতে হবে। লাস্টের দিকে তোমাকে একটা সিগনেচার করতে হবে, ডেটের জায়গায় ডেট, প্লেসের জায়গায় প্লেস দিয়ে অ্যাপ্লিকেশন ফর্মটি সুন্দর করে পূরণ করবে এবং প্রত্যেকটি ডকুমেন্টসকে সেলফ অ্যাটাস্টেড করবে। কারণ কি সেলফ অ্যাটাস্টেড ছাড়া ডকুমেন্টসে কিন্তু কোনো রকম ভ্যালিডিটি থাকে না। আর অ্যাপ্লিকেশন করার পরে তোমাদের যখন মেরিট লিস্টে নাম উঠবে তখন কিন্তু সম্পূর্ণ অরিজিনাল ডকুমেন্টস সঙ্গে করে নিয়ে তোমাদের যেতে হবে, বিকজ অরিজিনাল ডকুমেন্টস ছাড়া তোমরা কিন্তু এখানে কোনো রকমের সুযোগ পাবে না অ্যাপ্লিকেশন করার। তো এখানে কিন্তু প্রত্যেকেরই জন্য খুবই ভালো একটা অপরচুনিটি দেওয়া হয়েছে। এবং অ্যাপ্লিকেশন কিন্তু তোমাদের 8 তারিখ পর্যন্ত জারি থাকছে, অর্থাৎ 8 সেপ্টেম্বর হচ্ছে অ্যাপ্লিকেশন করার লাস্ট ডেট। তার মধ্যে কিন্তু তোমাকে সম্পূর্ণ অ্যাপ্লিকেশন সাবমিট করতে হবে। এবং অ্যাপ্লিকেশান তুমি সরাসরি জমা করতে পারো অথবা বাই পোস্টে, দুভাবেই অ্যাপ্লিকেশান করা যাবে, বাই হ্যান্ড বাই পোস্ট। সম্পূর্ণ মানে লোকাল যে অফিস রয়েছে সেখানেই পঞ্চায়েত অফিস, সেখানেই কিন্তু তোমাকে জমা করতে হবে। এবং এখানে তোমাদের মাধ্যমিক পাস হচ্ছে মিনিমাম কোয়ালিফিকেশান, আর তোমাদের বয়সটা 1/1/2026 অনুযায়ী ক্যালকুলেট করা হবে। বেসিক কম্পিউটারের নলেজ এবং হচ্ছে তোমার গুড কমিউনিকেশনের স্কিল থাকতে হবে। এটা সেকেন্ড নোটিফিকেশান, যেখানে মেমো নাম্বার হচ্ছে 1461
এবং এই নোটিফিকেশনটাও কিন্তু 21 তারিখে বেরিয়েছে। তো তোমাদের এখানে যে পোস্টের নাম সেটা হচ্ছে ব্যাংক রিসোর্স পার্সন, এটা হচ্ছে তোমাদের পোস্টের নাম। এই পোস্টে কিন্তু তোমাদেরকে নিয়োগ করা হচ্ছে। আর আগের পোস্টে তোমাদের অবশ্যই বলবো, তার আগে এই অ্যাপ্লিকেশন কীভাবে করবে সেটা দেখে নাও। তো এখানে তোমাদের অ্যাপ্লিকেন্টের নাম থাকবে, তারপরে তোমাদের ফাদার্স নেম অথবা হাজব্যান্ডের নাম। এবার একটা বিষয় তোমাদের বলতে চাই, যারা ভিডিওটি দেখছো তারা কমেন্ট করে জানাও তোমরা তোমাদের জেলার নাম, যে তোমাদের জেলা যদি কোনো রকম আপডেট থেকে থাকে, পঞ্চায়েত অফিস হোক বা বিডিও অফিস বা ডিএম অফিস বা যে কোনো এনি ইনফরমেশন যখনই আমরা পাবো তোমাদের কিন্তু অবশ্যই সেগুলো চ্যানেলের মাধ্যমে জানানোর চেষ্টা করব। তাই অবশ্যই তোমরা কিন্তু তোমাদের জেলার নাম আমাদেরকে কমেন্ট করতে ভুলো না। যদি তোমরা তোমাদের নিজস্ব জেলায় কোনো রকম সরকারি কাজে নিযুক্ত হতে চাও অবশ্যই কিন্তু তোমাদের জেলার নাম আমাদেরকে কমেন্ট করে জানাতে হবে, আর সেটা ঝটপট জানাও। এরপরে দেখো তোমাদের ডেট অফ বার্থ অবশ্যই অ্যাকর্ডিং টু মাধ্যমিক অনুযায়ী যে ডেট অফ বার্থ রয়েছে সেটা তোমাকে দিতে হবে। এজটা অবশ্যই 1/1/2026 অনুযায়ী যা রয়েছে সেটাই তোমাকে দিয়ে দিতে হবে, ক্যালকুলেট করে বসিয়ে দেবে ঠিকঠাক। কোনো রকম ভুল ত্রুটি কিছু করবে না, কারণ কি অফলাইন অ্যাপ্লিকেশান কারেকশানের কোনো রকম স্কোপ নেই। পার্মানেন্ট অ্যাড্রেস তো এখানে তোমাদের একদম ভিলেজ, পোস্ট অফিস, পুলিশ স্টেশন, ডিস্ট্রিক্ট, পিনকোড, ওভারঅল সমস্ত রকম অ্যাড্রেস কিন্তু দিতে হবে, পার্মানেন্ট অ্যাড্রেস এবং কমিউনিকেশনের অ্যাড্রেস। আধার কার্ডের নাম্বার, প্যান কার্ডের নাম্বার, মোবাইল নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার, মেল অ্যাড্রেস সবটাই তোমাকে দিতে হবে। কারণ দেখো তোমাদের কিন্তু এখানে সবটাই ফোন কলের মাধ্যমে ডেকে নেওয়া হবে, যে কবে তোমাকে কোথায় ইন্টারভিউ দিতে যেতে হবে সেটা কিন্তু তুমি ফোন কলের মাধ্যমে জানতে পারবে। তাই অবশ্যই যখন অ্যাপ্লিকেশন করবে ভ্যালিড ইনফরমেশন দিয়েই অ্যাপ্লিকেশন করার চেষ্টা করবে। এবং এখানে অবশ্যই এনক্লোজ করে দেবে ডকুমেন্টসগুলো, যা যা তোমাদেরকে বলা হলো প্রত্যেকটিকেই সেলফ অ্যাটাস্টেড করতে হবে, কারণ সেলফ অ্যাটাস্টেড ছাড়া কোনো ডকুমেন্টস কিন্তু ওরা হাতে নেবে না, একদম রিজেক্ট করে দেবে। তারপরে দেখো এক্স সার্ভিসম্যানদের জন্য যেহেতু সুযোগ রয়েছে, তো তারা তাদের কিন্তু সেই ইনফরমেশনগুলো দেবে। লাস্টের দিকে সিগনেচার করতে হবে, ডেট আর প্লেস দিতে হবে, দিয়ে এই অ্যাপ্লিকেশন ফর্মটি তোমাদেরকে পূরণ করতে হবে। বেসিক্যালি তোমাদের আজকে যেই নোটিফিকেশনে কথা বলছি সেটা কিন্তু মালদা জেলার পক্ষ থেকে নিয়োগ করা হচ্ছে। মালদা রুরাল ডেভেলপমেন্টের ডিস্ট্রিক্ট রুরাল ডেভেলপমেন্ট সেলের পক্ষ থেকে নিয়োগ করা হচ্ছে। এবং অ্যাপ্লিকেশন জমা করতে হলে এই ঠিকানায় তোমাকে অ্যাপ্লিকেশন জমা করতে হবে। একদম নতুন একটি নোটিফিকেশান, এখানে ফোন নাম্বার এবং মেল আইডি রয়েছে, যদি তোমাদের কোনো রকম জিজ্ঞাসা থাকে অবশ্যই জিজ্ঞেস করে নিতে পারো। আগেরটা যেটা তোমাদেরকে বললাম যে ব্যাংক রিসোর্স পার্সন ছিল, এটা কিন্তু ডিস্ট্রিক্ট রিসোর্স পার্সন, যেটা তোমাদের নিয়োগ করা হচ্ছে ডিস্ট্রিক্ট রিসোর্স পার্সন মানে ডিআরপি। একটা হচ্ছে ডিআরপি আর একটা হচ্ছে বি ব্যাংক রিসোর্স পার্সন, একটা হচ্ছে ডিআরপি আর বিআরপি। এই দুই ধরনের পোস্টে তোমাদেরকে নিয়োগ করা হচ্ছে। ছেলে মেয়ে নির্বিশেষে প্রত্যেকে আবেদন করতে পারবে। কোনো রকমের অ্যাপ্লিকেশন ফিস দিতে হবে না, কোনো রকমের রিটেন টেস্ট দিতে হবে না, সম্পূর্ণ মানে মাধ্যমিকের ওপর প্রত্যেকটারই কোয়ালিফিকেশান মিনিমাম মাধ্যমিক এবং বেসিক কম্পিউটারের নলেজ লাগবে। এবার মাধ্যমিকে যা তোমার নাম্বার থাকবে তার ওপর ভিত্তি করেই মেরিট লিস্টটা তৈরি হবে এবং সেখানেই তোমাদেরকে ডাকা হবে ইন্টারভিউর জন্য। মাত্র 5 নম্বরের ইন্টারভিউ দিয়েই তোমরা কিন্তু সরাসরি নিযুক্ত হতে পারছো পঞ্চায়েতের একদম। এটা যেমন মালদা জেলা থেকে বেরিয়েছে। এবার মালদা জেলা ছাড়া আরও বিভিন্ন জেলার ইনফরমেশান কিন্তু আগামীতে আসতে চলেছে। আরেকটা জিনিস যেটা তোমাদেরকে বলা হয়নি, এখানে তোমাকে রিসেন্ট কালার পাসপোর্ট সাইজের ফটো অ্যাটাচ করতে হবে, একদম রিসেন্ট কালার, ব্যাকগ্রাউন্ডটা হোয়াইট হবে। আর এই ফটোগুলো যখন তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশান হবে তখন কিন্তু সঙ্গে করে নিয়ে যেতে হবে। পুরনো ফটো দেবে না, 6 মাসের বেশি পুরনো ফটো দেবে না একদমই। প্রত্যেকটি ডেট, নোটিফিকেশানের ডেট ফেট যা রয়েছে দেখো এখানে অ্যাডভার্টাইজমেন্টের নাম্বার, কবে ডেট ইস্যু হয়েছে সেটা তো তোমাদেরকে দেখালামই, সেগুলো কিন্তু পাই টু পাই এখানে বসাতে হবে। সম্পূর্ণটা হাতে কলমে ফিল আপ করবে, ভুল ত্রুটি কিছু করবে না। আর এখানে তোমরা অবশ্যই জানো যে তোমাদের মাধ্যমিকে তোমরা জানাতে পারো যে তোমরা তোমাদের মাধ্যমিকে কত পার্সেন্টেজ নাম্বার পেয়েছো এবং তোমরা তোমাদের ডিস্ট্রিক্টের নাম অবশ্যই জানাতে একদম ভুলবে না, যাতে করে তোমাদের ডিস্ট্রিক্টে থাকা সমস্ত রকম ইনফরমেশনগুলো আমরা তোমাদেরকে অবশ্যই জানিয়ে দিতে পারি। তো এখানে কিন্তু তোমরা আলিপুরদুয়ার, বাঁকুড়া, বীরভূম, কোচবিহার, দক্ষিণ দিনাজপুর, দার্জিলিং, হুগলি, হাওড়া, জলপাইগুড়ি, ঝাড়গ্রাম, কালিম্পং, কলকাতা, মালদা, মুর্শিদাবাদ, নদিয়া, নর্থ 24 পরগনা, পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান, পূর্ব মেদিনীপুর, পুরুলিয়া, সাউথ 24 পরগনা, উত্তর দিনাজপুর সমস্ত জেলা থেকেই অ্যাপ্লিকেশন করতে পারছো। আজকে বেসিক্যালি মালদা নোটিফিকেশান সম্পর্কে তোমাদেরকে জানালাম। এবার তোমরা যদি ডিস্ট্রিক্ট ওয়াইজ কোনো নোটিফিকেশান চাও অবশ্যই তোমাদের ডিস্ট্রিক্টের নাম
কোনটা এই 23টি জেলার মধ্যে কোনটা তোমার জেলার নাম, তার জন্য তো তোমাকে অবশ্যই কমেন্ট করে জানাতে হবে। তো এখানে আজকে আমাদের ভিডিওটি শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করো, যাতে করে A to Z সমস্ত রকম আপডেটগুলো তোমরা সময় মতো পেয়ে যেতে পারো। এখনকার মতো টাটা, দেখা হচ্ছে পরে একটি আরও নতুন ভিডিওতে।